বেলা শেষে সন্ধ্যা নেমে এলো এবং এই রাত মহলে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। ঠাকুরগাঁয়ে 417টি ভোট কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনের যে ব্যালট সহ সব ধরনের সরঞ্জাম পৌঁছে গিয়েছে এবং যারা প্রিজাইডিং কর্মকর্তা এবং ভোট গ্রহণকারী যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের যে প্রস্তুতি এই প্রস্তুতি গ্রহণ করছেন। এবং ঠাকুরগাঁয়ের 3টি সংসদীয় আসনে মোট এবারে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ঠাকুরগাঁও 1 আসন, যেটি সদর আসন আমরা বলছি, 22টি ইউনিয়ন এবং পৌরসভা, এখানে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ঠাকুরগাঁও 2 আসনে বালিয়াডাঙ্গি এবং হরিপুর যে উপজেলা রয়েছে এবং রানীশঙ্কল উপজেলা ধর্মগড় এবং কাশীপুর ইউনিয়ন, এই 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী এবং ঠাকুরগাঁও 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন প্রার্থী। রানীশঙ্কল উপজেলা এবং যে পীরগঞ্জ উপজেলা মিলিয়ে ঠাকুরগাঁও 3 আসন, সেখানে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সব ধরনের আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় সবাই নানান ধরনের ঠাকুরগাঁয়ের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সকলেই বলছিলেন যে যারা নির্বাচিত হবেন তারাই আগামী ঠাকুরগাঁওকে নির্বাচনে তাদের ইস্তেহারে ছিল এবং নির্বাচনী রূপকল্পে ছিল যে তারা ঠাকুরগাঁওকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যে ধরনের সুযোগ সুবিধা জনসাধারণের জন্য দেওয়া দরকার তারা সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করবেন, এরকম নানা প্রতিশ্রুতি আমরা দেখেছি। এবং ভোটাররাও শেষ সময়ে তারা অপেক্ষার প্রহর গুনছে যে আগামীকালকে দীর্ঘ সময় পরে তারা একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থীতা দিয়ে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিবেন। অন্যদিক দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোট, এই গণভোটে তারা অংশগ্রহণ করতে পারবেন বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে জেলায় 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 22 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 11 প্লাটুন সেনাবাহিনী, বিজিবি 32 প্লাটুন, র্যাবের 3 প্লাটুন, প্রায় 1250 জন পুলিশ সদস্য এবং 5421 জন আনসার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া 5টি স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম রাখবেন তারা জেলার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের পক্ষ থেকে। এছাড়াও আরও যে আনুষঙ্গিকভাবে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়েছেন এবং প্রতিটি কেন্দ্রে 3 জন করে পুলিশ সদস্য এবং 13 জন করে আনসার সদস্য থাকবে। সব মিলিয়ে একদমই শেষ বেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং শক্ত হাতে অবস্থান রয়েছেন ঠাকুরগাঁও জেলা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা। এবং অন্যদিক দিয়ে যারা ভোটার রয়েছেন তারাও অপেক্ষা করছেন রাত পোহালে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিক দিয়ে যারা প্রার্থী রয়েছেন এবং তাদের সমর্থকরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন আগামীকালকে ভোট, তারাও মনে করছেন এবং সকলে মনে করছেন আগামীকাল ভোট উৎসব হবে এবং উৎসবমুখর পরিবেশে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।